আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি নমিনেশন জমা দিছো, আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাও? আমি আপনার বিরুদ্ধে নির্বাচন করব, কারণ এলাকার লোকজন চায় আপনার বিরুদ্ধে আমি ইলেকশন করি। তুমি জানো না আমি এই এলাকায় রানিং এমপি? তোমার কত বড় সাহস! আমি রানিং এমপি আছি যাই নাও, তুমি আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাও? এমপি সাহেব, সাহস আছে বলেই তো আপনার মতো দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছি, কারণ এলাকার লোকজন চায় আমি আপনার বিরুদ্ধে ইলেকশন করি। আর এলাকার লোকজন এটাও ভালো করে জানে আপনি একটা চোর। দুই টার্ম পর এমপি ছিলেন, এলাকার জন্য কি করছেন? শুধু চুরি করছেন। আপনি একটা মার্কা মারা চোর এলাকার জন্য। মুখ সামলাই কথা কও। চোখের সামনে জলজান্ত একজন মানুষ দাঁড়ায় রয়েছে, যার পা থেকে মাথা পর্যন্ত চোর, দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। একদম চুপ! আমি যদি হাতের ইশারা করি না, তাহলে এক্ষুনি কয়েকটা টুকরা টুকরা কইরা গাঙ্গা ভাষায় দেব। আপনার দ্বারা সবকিছুই সম্ভব, এটা আমি জানি। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, তবে সেটা ভালো কাজ না। দুনিয়ার খারাপ কাজই আপনার দ্বারা সম্ভব। শোনেন, এইসব ভয়ে আমাকে আপনার এগেনস্টে নির্বাচন থেকে সরাতে পারবেন না। আমি নির্বাচন করবই। নির্বাচন করতে চাইলে কি নির্বাচন করা যায়? নেতা হওয়া যায়? এসব করতে হলে যোগ্যতা লাগে, টাকা লাগে। টাকা যোগ্যতা দুইটার মধ্যে একটাও তোর মধ্যে নাই। টাকা নেই এই কথাটা ঠিক, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নাই। আমার কাছে কি আছে জানেন? আমার কাছে আছে এলাকার জনগণ, কোন মানুষের ভালোবাসা, তারা আমার সাথে আছে। আর একটা কথা শুনেন, এলাকার লোকজন বুঝে গেছে যে আপনি 100% একটা চোর। এলাকার লোকজন চায় না আপনি আবার এই এলাকা থেকে এমপি হন, তাই আমাকে নির্বাচন করতেই হবে। জনগণের পক্ষে কথা বলতেই হবে। তুমি একজন রানিং এমপির বিরুদ্ধে কথা কচ্ছ? আপনি শুধু একবার হুকুম দেন। ওই মন্টু, সাবধান, কার সামনে কথা বলছিস জানিস? ওরা দুইজন নেতা কথা বলছে, তুই কথা বলিস না। আপনি চাইলেই এখন আর কিছু করতে পারবেন না। দিন বদলাইছে, এই সমাজটা এখন যুব সমাজের হাতে। যুবকরা যা করবে সেটাই হবে। আপনার মতো চোরের আর এই সমাজে জায়গা নাই। বিগত 10 বছর তো এমপি ছিলেন, কি করছেন? না এলাকার কোনো খোঁজ খবর রাখেন? আছে আপনার কাছে কোনো খবর? যখন ইলেকশন আসে 1 মাস আগে গ্রামে আসেন, গ্রামে এসে ইলেকশন করেন আর চলে যান, তাই না? থাকেন তো বিদেশে, বিদেশে বাড়ি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, ঢাকার শহরে রাজকীয় ফ্ল্যাট করছেন, আবার সরকারি ফ্ল্যাটেও থাকেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। কি হয়েছে? হাঁটাহাঁটি করতেছো কেন? ওর কত বড় সাহস আমার বিরুদ্ধে নির্বাচন করে! আরে আমার বিরুদ্ধে নির্বাচন করে কি চারটেখানি কথা? আমি বলি কি, তুমি তো 2বার নির্বাচিত এমপি, তাই না? তাছাড়া এখন তোমার বয়সও হয়েছে, ছেড়ে দাও। জোয়ান ছেলেপেলেরা নির্বাচন করুক, এমপি হোক, তাতে এলাকায় উন্নয়ন হবে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। এই চুপ করো! তুমি নির্বাচনে কি বুঝো? আরে নির্বাচন করতে হইলে বয়স লাগে, এমপি হইতে হলে যোগ্যতা লাগে। ও সেই বয়স হয়েছে যে এমপি হইব? যোগ্যতা নাই, সবাই তোমার মতো চুরির যোগ্যতা নাই। আমার ঘরের বিলাই আমারে কয় ম্যাও ম্যাও। আমি চুরি করছি না? শুনো, এটা আমার কথা না, এটা এই এলাকার মানুষের কথা। এই এলাকার মানুষই তোমার বিরুদ্ধে ওর নির্বাচনে দাঁড় করাইছে। আমি খুশি হয়েছি, ও নির্বাচনে জিতুক। দরকার পড়লে আমি ওর মিছিলে নামু, ওর সাথে আমি থাকুক। হায় হায় হায়, দেখছো কারবারটা? আমি কার জন্য চুরি করলাম? যাদের জন্য চুরি করলাম তারা আমারে চোর কয়। আমি তো চুরি করছি তোমার লাইগা, তোমার মাইয়ার লাইগা। তোমার মাইয়া কি করলো? শেষ পর্যন্ত একটা বেকার ছেলে দেখা প্রেম করে বিয়ে করে ফেলাইলো। খুব ভালো করছে।